কোনো পরিবর্তন হয়নি, বরঞ্চ আগের থেকে খারাপ হয়েছে আমি মনে করি। আমি 1% সমর্থন করি না, কারণ আমি এখানে চাকরি করি, আমার মতো অনেক মানুষ এখানে চাকরি করে। আমাদের প্রতিদিনের এই ভোগান্তি, এইগুলো আমরা কি দোষ করছি? আমরাই আমার কাছে মনে হয় বাংলাদেশে জন্মগ্রহণ করে আমাদের ভুল হয়ে গেছে। তাদের 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 প্রতি প্রত্যেকটা মানুষের যে প্রত্যাশা ছিল, তারা প্রত্যাশার বাইরে যায়। এখন তারা তাদের থেকে বড় ফ্যাসিস্ট হয়েছে, এটা আমার ধারণা। তারা কেউ জনগণের কথা চিন্তা করেন, এখন সবাই তার ব্যক্তিগত স্বার্থ দেখতেছে, যেটা মোটেও কাম্য ছিল না। কারণ সবকিছুই চলছে বাংলাদেশে, আসলে কখনোই আমার মনে হয় না আমরা ভালো কিছু পাবো। আমার সবকিছুর ভোগান্তি লাস্টে আপনি, আমরা সাধারণ জনগণ। এর বাইরে আর কিছু আমার বলার নাই। প্রতিদিন একই অবস্থা হলে মানুষের জীবনে কতদিন ধৈর্য থাকে বলেন? একটার পর একটা শাহবাগ এখন একটা আন্দোলনের কেন্দ্রবিন্দু, আর আমাদের অফিস এখানে, আমাদের ভোগান্তির শেষ নাই। সবার জন্যই যদি হয়ে থাকে তখন সবাই তো ভোগ করা উচিত। এখন তো আমরা তো ভোগের থেকে উল্টা রিয়াকশন পাচ্ছি, এ তো হলো না। আসলে গুলিস্তান থেকে ভাঙিয়ে ভেঙে আসলাম গাড়িতে। এখন এই রিক্সায় যাব, আবার ওখানটা ভাঙিয়ে যাব, গাড়ি পাচ্ছি না। না, এটা এই আন্দোলনে জনগণের একটা কষ্ট হচ্ছে, জনগণের তো কষ্টই হচ্ছে। এটা রাজপথ থেকে কে এটা হয় সমাধান হবে? রাজপথ থেকে সমাধান হবে না। তারা আলোচনার টেবিলে বসে জিনিসটা সমাধান করে আসুক, আমাকে রাস্তায় অবরোধ না করে, ঠিক আছে, যাতে সবাই সুবিধা হয় সেভাবেই তারা আগাক। যদি যুক্তি Okay, on hassle is gone. Sign up for Patapay. Patapay, your universe, your way. কোনো দাবি থাকে তারা সেটা সরকারের যাতে তাদের দিকে মনোযোগী হয়, এটাই দাবি আর কি। জনগণের অনেক ভোগান্তি হইতেছে। এখানে যে মোটরসাইকেল পাইতেছে না, রিক্সা পাইতেছে না, হাঁটবো কিছু রিক্সা গাড়ি যাবো আর কি, যতটুকু পারি আর কি। না, তারা যে আন্দোলন করতেছে এটা যুক্তিসঙ্গত না আমার মতে। এটা জনগণের ভোগান্তি করা। জনগণকে ভোগান্তিতে এটা কোনো প্রয়োজন নাই, এটা তো দিবে সরকার দিবে। তারা সরকারের কাছে আবেদন করুক, সরকার কাছ থেকে বলুক, কিন্তু এইভাবে রাস্তাঘাট বন্ধ করে একটা জনগণকে ভোগান্তি করা, কষ্ট করা, এটা তো ঠিক না।